হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছে। আজকে আমরা পড়ব তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের ইউনিট 2 এর লেসন 3, অর্থাৎ অধ্যায় 2 এর পার্ট 3। তিনে আছে স্মল লেটার সি, ক্যাপিটাল লেটার সি, স্মল লেটার ডি, ক্যাপিটাল লেটার ডি। এ নাম্বার আছে লুক অ্যাট দ্য পিকচার ইন প্রেয়ার্স। জোড়ায় জোড়ায় ছবিটি দেখো এবং বলো। সে দ্য নাম্বারস অফ দ্য থিংস দ্যাট ইউ সি। তুমি যা যা দেখতে পাচ্ছ সেগুলোর নাম বলো। সে অর্থ বলা, নেম নাম, অফ দ্য থিংস জিনিসগুলো, দ্যাট ওইগুলো বা ওইটা, ইউ সি যেগুলো যা তুমি দেখো তা তুমি বলো। এখানে বলেছে তোমরা এই দৃশ্যটি ভালো করে দেখবে এবং জোড়ায় জোড়ায় বলবে। এখানে দেখতে পাচ্ছি কুকুর এবং একটি বিড়াল খেলা করছে কি দিয়ে, একটি বল দিয়ে। আর একটা ছেলে কি করছে, দেখছে এবং দৌড়াচ্ছে। এখানে আছে গরু, মাঠে গরু ঘাস খাচ্ছে। এখানে আছে হচ্ছে পাতিহাঁস। তারপর আছে এখানে আছে গাছ, লতাপাতা, মাঠ, সবুজ মাঠ, পাহাড়, আকাশ, অনেক কিছু। তো এর মধ্যে যা দেখেছি তার মধ্যে দেখেছি আমরা বিড়াল। কেমন প্রথম ছবিতে আমরা যা দেখেছি তার মধ্যে একটি দেখেছি আমরা, কিছু ছবি বলো তো, বিড়ালের ছবি। বিড়াল ইংরেজি ক্যাট, CAT ক্যাট। স্মল লেটারের সি দিয়ে লিখেছি CAT ক্যাট। তারপর হচ্ছে ক্যাপিটাল লেটারের ক্যাপিটাল সি দিয়ে CAT ক্যাট, এটা হলো ক্যাপিটাল সি। তারপর আছে কাউ, COW কাউ, স্মল সি COW কাউ, ক্যাপিটাল সি। তারপর হচ্ছে ডগ, স্মল ডি DOG, ক্যাপিটাল ডি। তারপর হচ্ছে ডাক, DUC কে ডাক, স্মল ডি DUC কে ডাক, ক্যাপিটাল ডি। তারপর আছে লেসন 3 ইউনিট 2 এসেছে পরের পেজে, স্মল সি ক্যাপিটাল সি, স্মল ডি ক্যাপিটাল ডি। সি লিসেন সে অ্যান্ড রিড। মনোযোগ দিয়ে শুনো, বলো এবং পড়ো। স্মল লেটার সি, ক্যাপিটাল লেটার সি, স্মল লেটার ডি, ক্যাপিটাল লেটার ডি। তারপরে ডি নাম্বার আছে ট্রেস ইন দ্য এয়ার, ট্রেস ইন দ্য এয়ার, ট্রেস অ্যান্ড রাইট। শনাক্ত করো এবং লিখো। দেখো এখানে ক্যাপিটাল স্মল লেটার একবার লিখতে হবে, ক্যাপিটাল লেটার একবার লিখতে হবে। আমরা যখন লিখি বা খাতায় তখন দেখো 3টি লাইন থাকে। তো সিটা, স্মল লেটার সি হচ্ছে মাঝখানের, এখানে লিখতে হবে মাঝখানের ঘরে। এখানে উপরে এক ঘর, মাঝখানে এক ঘর, নিচে এক ঘর, দেখো 3টি ঘরে আছে। আর এটাকে কিভাবে ঘুরিয়ে লিখবো, আগে একটাতে করে দেওয়া আছে। দেখো এটা কিভাবে, এভাবে ঘুরিয়ে, উপর থেকে ঘুরিয়ে নিচের দিকে আনলেই হয়ে যাবে স্মল সি। তারপর ক্যাপিটাল সি, এটা হবে উপরের 2 ঘরে, এটা হবে উপরের 2 ঘর, ওখান থেকে ঘুরিয়ে নিচের দিকে নেমে এই 2 ঘরে সি শেষ হলো। এভাবে তোমরা চেষ্টা করবে তোমাদের ইংলিশ খাতায়। তারপর হচ্ছে স্মল ডি, প্রথমে দিতে হবে উপর থেকে নিচে একটা দাগ। এটাও হচ্ছে উপরের 2 ঘর ব্যবহার করতে হবে 3 ঘরের মধ্যে। তারপর এখান থেকে একটা গোল করে দিলেই ডি হয়ে গেল। এখন হচ্ছে ক্যাপিটাল লেটার ডি, আগে উপর থেকে নিচে এভাবে টান দিতে হবে, যেটা আগের ডি লেখাতে দেখিয়ে দেওয়া হয়েছে। তারপর এভাবে বৃত্তের মতো ঘুরিয়ে এভাবে হয়ে গেল ক্যাপিটাল লেটার ডি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের ইংলিশ খাতায় এভাবে চেষ্টা করবে। ই, রিড অ্যান্ড ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স। অর্থাৎ রিড অর্থ বলা, অ্যান্ড হচ্ছে এবং, ম্যাচ অর্থ মিল করা, দ্য স্মল ছোট, অ্যান্ড ক্যাপিটাল বড় বর্ণ। অর্থাৎ বড় এবং এই বর্ণগুলোকে দেখো স্মল এর সাথে ক্যাপিটালের দাগ টেনে মিল করতে হবে। যেমন এটি স্মল লেটারের এ, এখন ক্যাপিটাল লেটার এ খুঁজে বের করলাম, এখানে ক্যাপিটাল এ আছে, এটার সাথে দাগ টেনে মিল করবে। কীভাবে দেখো, এভাবে দাগ টেনে মিল করছি, এভাবে হয়ে এটার সাথে এই স্মলের সাথে ক্যাপিটালে, এই যে বি, এখন ক্যাপিটাল বি হলো এই যে এটা ক্যাপিটাল বি, এখন এটাকে ম্যাচিং করতে হবে, অর্থাৎ মিল করতে হবে। এভাবে যেভাবে
এই যে হয়ে গেল বি। এভাবে সেমভাবে ডি, এই দেখো স্মল লেটার ডি এবং ক্যাপিটাল ডি। এখন এটাকে দাগ টেনে মিল হয়ে গেল। তারপর বাকি রইল সি, ক্যাপিটাল সি এবং স্মল সি, তাদেরকেও দাগ টেনে এভাবে মিল করে ফেলবে। তারপর আসে আবার চলে এলাম পরের পেজে। এফ নাম্বারে আছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও বা ছবিটির দিকে দেখো। রাইট দ্য ফার্স্ট লেটার টু সে দ্য নেম অফ ইচ অ্যানিমেল অর অবজেক্ট ইন দ্য পিকচার। অর্থাৎ তুমি লিখবে প্রথম অক্ষর বা প্রথম বর্ণ, অথবা বলবে প্রত্যেক প্রাণীর নামে, অথবা এখানে যা জিনিস দেখতে পাচ্ছ সেই জিনিস, সেই ছবিতে যা দেখতে পাচ্ছ সেই ব্যাপারে। দেখো রাইট অর্থ লেখা, দ্য ফার্স্ট প্রথম লেটার বর্ণ, টু সে বলতে হবে দ্য নেম নাম, অফ ইচ এত প্রত্যেক, অ্যানিমেল প্রাণী, অর অথবা অবজেক্ট বিষয় বা উদ্দেশ্য, ইন দ্য পিকচার ছবির মধ্যে। নিচে যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটা দেখি। তো ছবিতে কি আছে? ছবিতে আছে একটা কাউ। তো কাউ লিখতে গিয়ে দেখো প্রথম বর্ণটি গ্যাপ কিছু নেই, এখানে কি বর্ণ হবে সেটা লিখতে হবে। তারপরে কুকুর আছে, কুকুর হচ্ছে ডগ, ডগের প্রথম বর্ণ নেই, লিখতে হবে। তারপরে আছে এখানে ক্যাট আছে, বল আছে এবং আছে কি হাঁস। হাঁস ইংরেজি হলো ডাক। তাহলে এই শূন্যস্থানগুলোতে কি হবে? এটাতে হবে সি, সিও কাউ, কাউ অর্থ গরু। তারপর এটা হবে কি ডি, এখানে ও জি লেখা আছে, প্রথম বর্ণটি নেই, এটা হবে ডি, ডি ও জি, ডগ অর্থ কুকুর। তারপরে আছে দেখো এটি, প্রথম বর্ণ নেই, এটা হবে কি সি, সি এটি ক্যাট অর্থ বিড়াল। তারপরে দেখো আছে ড্যাশ এ ডবল এল, এটা হবে বল, তার মানে প্রথম বর্ণ হবে বি, ফার্স্ট বর্ণ হবে বি। তোমরা এগুলো খাতায় সুন্দরভাবে লিখে নেবে। তারপর আসো, এটা হচ্ছে ড্যাশ ইউসিক, এটা হবে ডাক, ডাকের ডিটা নেই, এটা লিখতে হবে ডাক অর্থ পাতিহাঁস। এখানে ডি লিখতে হবে ক্যাপিটাল ডি, লিখছে ডিউসিকে ডাক। এখন হচ্ছে জি নাম্বার প্রজেক্ট লেটার ক্রাফট, এটা তোমরা তোমাদের নিজেদের মতো করে আঁকতে পারো বা তোমরা নিজেরা যেভাবে দেওয়া সেভাবেও করতে পারো। দেখো সি দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও, অ্যান্ড মেক ইউর ওন ফান লেটার্স, এবং তোমার মজার একটি বর্ণ তৈরি করো। দেখো ক্যাটকে কিভাবে লিখেছে, ক্যাট। তারপরে দেখো আবার ডাক, ডিটাকে হাঁসের ঠোঁট বানিয়েছে, পা বানিয়েছে, কত সুন্দর করে একটা বর্ণটাকে কিভাবে রূপ দিয়েছে, দেখেছো লেটারটাকে। তোমরা তোমাদের মনের মতো করে সি বিভিন্নভাবে কাগজ কেটে কালার করে এঁকে রং করতে পারো, বা অথবা বইটাতেও তোমার বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবেও চেষ্টা করতে পারো। তো ঠিক আছে ছোট্ট সোনামণিরা, আজকে এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আমার ক্লাস আজকে শেষ করছি। আল্লাহ হাফিজ।